হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব হ্যাপি আছো। তো দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের অ্যাকাউন্টসের যে কোশ্চেনটা, এটা সম্পূর্ণ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তবে একটা ভিডিওর মাধ্যমে তো হবে না, এটা 2টা বা 3টা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সম্পূর্ণটা সলভ করে দেওয়ার। তো ভিডিওটা সবাই দেখবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, শুরু করছি এমসিকিউ দিয়ে। প্রথমে কি আছে, সঠিক বিকল্পটি নির্বাচন করো। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকলে লাভ ক্ষতি বণ্টিত হবে সমানুপাতে। অংশীদারি প্রতিষ্ঠানের সর্বাধিক অংশীদারের সংখ্যা হলো 50। পূর্ণ মূল্যায়ন হিসাব খাত হলো একটি নামিক হিসাব। নাম্বার 4, অংশীদারি প্রতিষ্ঠানে সাধারণত লাভ অর্জন অনুপাত মানে গেনিং রেশিও নির্ণয় করা হয় অংশীদারি অবসর গ্রহণের সময় অংশীদারের মৃত্যু হলে বি ও সি উভয়ই। 5 নাম্বার, অংশীদারি প্রতিষ্ঠানে বিলুপ সাধনের সময় অংশীদারের ঋণের হিসাব স্থানান্তর করা হবে। কোনটা? উপরের কোনোটাই নয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি নেক্সট পেজে যাচ্ছি। তারপর 6 নাম্বার, শেয়ার গ্রহীতারা হলো কোম্পানির মালিক। শেয়ারের অভিহিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার বিলি করা হলে তাকে কি বলা হয়? অবহারে বিলি। অধিহারে ঋণপত্র বিলির ক্ষেত্রে পিএমটিকে বলা হয় একটি দায়। 9 নাম্বার, ঋণ উদ্বর্তপত্রের নিচে কোন শিরোনাম অধীনে লেখা হয়? দীর্ঘমেয়াদী ঋণ। কোন কোম্পানি যাদের জন্য বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা হয় তা হলো শেয়ারের ধারক। এগুলো তোমার সঠিক উত্তর। দেন আমি শুরু করছি এই 1 মার্কের 10 যেটা, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো, প্রথম কোশ্চেন কি আছে, অংশীদারি চুক্তিনামা কি? দেখো, আমি আনসারটা লিখে দিচ্ছি, বইয়ে থাকলে বই থেকে পড়ে নেবে, আর তবু আমি আনসারটা এখানে আছে। অংশীদারি কারবারে অংশীদারদের মধ্যে সম্পাদিত যে লিখিত দলিলের মাধ্যমে ব্যবসার পরিচালনা পদ্ধতি লাভ ক্ষতি বন্টন করে এবং অংশীদারের পারস্পরিক অধিকার ও দায় দায়িত্ব নির্ধারিত হয় তাকে বলা হয় অংশীদারি চুক্তিনামা। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 12 কি আছে? নাম্বার 12 আছে, এমন দুটি কারণ লেখো যার জন্য অংশীদারি কারবারের পুনর্গঠনের প্রয়োজন হয়। বলেছে নতুন অংশীদারি অন্তর্ভুক্ত যখন ব্যবসা নতুন কোনো ব্যক্তিকে অংশীদার হিসেবে গ্রহণ করা হয়, এটা একটা কারণ। আরেকটা হলো অংশীদারের অবসর গ্রহণ বা মৃত্যু, যদি বর্তমানে কোনো অংশীদার ব্যবসা থেকে বিদায় নেন বা মৃত্যুবরণ করে থাকে, এই 2টা কারণে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তারপরে কি বলেছে, অংশীদারি প্রতিষ্ঠানের নতুন অংশীদারের 2টি অধিকার। নতুন অংশীদারের 2টি অধিকার কি কি অধিকার? একটা হলো সম্পত্তির উপর অধিকার, আরেকটা হলো মুনাফার উপর অধিকার, মানে ব্যবসা ভবিষ্যৎ লাভ বা মুনাফার নির্দিষ্ট হারে অংশ পাওয়ার অধিকার। 14 নাম্বারে কি বলেছে, যে পূর্ণ মূল্যায়ন হিসাবের জের কোন হিসাব খাতে স্থানান্তর করা হয়? পূর্ণ মূল্যায়ন হিসাবের জের কোন হিসাব খাতে স্থানান্তর করা হয়? পূর্ণ মূল্যায়নের পূর্ণ অংশীদারদের মূলধন হিসেবে তাদের পূর্ণ লাভ ক্ষতি বন্টন অনুপাতে স্থানান্তর করা হয়। তারপর দেখো 15 নাম্বারে কি বলেছে, 15 নম্বরে বলেছে অংশীদারি অবসর গ্রহণের সময় অবণ্টিত মুনাফা কি অনুপাতে বণ্টিত হয়? কি অনুপাতে বণ্টিত হয়? পূর্ণ লাভ ক্ষতি বন্টন অনুপাতে। কি অনুপাতে? পূর্ণ লাভ ক্ষতি বন্টনের অনুপাতে। তারপর দেখো কি আছে, অংশীদারি প্রতিষ্ঠানে বিলুপ সাধনের সময় একজন অংশীদার তার প্রতিষ্ঠানে কোন সম্পত্তি নেওয়া হলে শেয়ার জাবেদা দাখিলাটি কি হবে? যা দাখিলা মানে কি? জার্নাল। মানে জার্নালটা কি হবে? তো দেখো, এখানে জার্নালটা হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর দেখো শেয়ার কি, এটা তো তোমরা পড়েছো, বই থেকেও পড়লে হবে। একটি কোম্পানির মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান এককে বিভক্তি করা হলে এই প্রতিটি এককে বলা হয় কি? শেয়ার। এই প্রতিটি একক বা অংশকে বলা হয় কি? শেয়ার। তারপর দেখো কি আছে, শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে? ফরফিচার অফ শেয়ার। কি বলেছে, যদি কোনো শেয়ার হোল্ডার নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ারের তলবি টাকা মানে অ্যালটমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হন মানে না পারে, তবে কোম্পানি আইন অনুযায়ী ওই শেয়ারের মালিকানা বাতিল করতে পারে, তাকে শেয়ারের কি বলা হয়? বাজেয়াপ্তকরণ বলা হয়। 19 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, জামিনযুক্ত বা বন্ধকি ঋণপত্র বলতে কি বুঝো? তো
তো দেখো, যেসব ঋণপত্র ইস্যু করার সময় কোনো কোম্পানির নির্দিষ্ট সম্পত্তি বা সকল সম্পত্তির উপর চার্জ বা বন্ধক রাখা হয়, কি বলেছে, চার্জ বা বন্ধক রাখা হয়, তখন তাকে বলা হয়। 20 নাম্বার, আর্থিক বিবরণী কাকে বলে? আর্থিক বিবরণী কি? একটা নির্দিষ্ট হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় আর্থিক বিবরণী। এগুলি ছিল 1 মার্কের কোশ্চেন। এবার আমরা ম্যাথসটা করব। দেখো, ম্যাথসের মধ্যে প্রথম কি বলেছে, রবি ইজ এ পার্টনার অফ এ ফার্ম, উইথড্র 5000 এট দ্য বিগিনিং অফ দ্য এভরি মান্থ, দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট 8%, ক্যালকুলেট দ্য রবি ইন্টারেস্ট অফ ড্রয়িংস অফ 31 মার্চ। তাহলে অলরেডি আমার কত আছে এখানে, আমার এখানে বলে দিয়েছে 5000 করে আছে, এটাই তো 5000। তাহলে আগে আমি 5000কে 12 দিয়ে মাল্টিপ্লাই করব। 12 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 60,000, ঠিক আছে। এবার 60,000কে করব 8%, তার সাথে করে নেব 6.5/12, ঠিক আছে। সব কিছু ক্যালকুলেশন করলে আসবে 2600। 5000 এর সাথে 12 করব কেন, কারণ এটা এভরি মান্থ বলেছে, তার জন্য 60,000 হয়েছে। 60,000কে 8% 6.5 করলে হবে 2600। দেখুন এখানে অলরেডি আনসারটা দেওয়া আছে, যে আমি করেছিলাম 60,000টা কীভাবে এসেছে, এই 5000কে ইন্টু 12 করাতে 60,000 চলে এসেছে, তারপরে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ বি সি তিনজন পার্টনার, তাদের রেশিও কত বলেছিল, 5:5:4, কিন্তু এখানের মধ্যে কে রিটায়ার্ড হয়ে গেছে, মানে বি রিটায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এবং বি যে রিটায়ার্ড হয়েছে তার সাথে ডিভাইড করতে বলেছে ইকুয়ালি, কার সাথে, এ আর সি এর সাথে ইকুয়ালি। তাহলে দেখো ফার্স্টে আমার ওল্ড রেশিও কত আছে, 5:5:4, 5:5:4, এটা হলো আমার ওল্ড রেশিও। তাহলে রিটায়ার্ড যে হয়েছে সে কার, এ হলো 5/14, যেটা সে রিটায়ার্ড হয়ে গেছে। এবার ইকুয়াল করতে বলেছে তার সাথে, কার, এ আর সি এর। তাহলে একটা হবে তোমার 5/4 ইন্টু 1/2, আবার হবে 5/4 ইন্টু 1/2। তাহলে এখানে কত হচ্ছে, 5 × 5, 4 × 8, আবার এখানে হচ্ছে 5 × 5, 4 × 8, সরি 4 না 14 হবে, 14 তো নিচে, 14 তো 28, তাহলে দুটোটাই 28 আসছে, মানে 5:5 এরকম আসছে। তো এখন নিউ শেয়ার করতে হবে। তো দেখো নিউ শেয়ার কীভাবে করছি, এখানে আমি করিয়ে দিয়েছি নিউ শেয়ারটা, দেখো এই যেটা বললাম 5/28। এবার এ নিউ শেয়ার সি নিউ শেয়ার বের করতে হবে, তাহলে ওল্ড শেয়ারের সাথে প্লাস করতে হবে গেইনিংটা, মানে 5/14 এর সাথে প্লাস না বলতে লসাগু আর কি 5/28 করতে হবে, তাহলে এটা বেরোবে। আবার আরেকটা কি হবে, 4/14 এর সাথে আবার 5/28 করে নিতে হবে, তাহলে এটা বেরোবে 13:28। তাহলে আমাদের রেশিওটা কত আসছে, রেশিওটা আসছে 15:13। এটা হলো মেনলি রেজাল্ট, ঠিক আছে, তুলে নাও। নেক্সট দেখো কি আছে, 23 নাম্বার, আদালত কর্তৃত্ব বিরূপ সাধন দুটি কারণ, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টের দুটি ব্যবহার, আর্থিক বিবরণী দুটি উদ্দেশ্য। যদি বইয়ে থাকে বইয়ের থেকে পড়বে, আর যদি বইয়ের থেকে না পড়তে পারো এখানে আমরা লিখে দিয়েছি যে আদালত কর্তৃত্ব অংশীদারের বিরুদ্ধে দুটি কারণ, কোনো অংশীদার যদি মানসিক ভারসাম্য হয়ে পড়ে, কোনো অংশীদার যদি প্রতিষ্ঠানের কি স্বার্থবিরোধী অসাধু কাজ করে, ঠিক আছে, এই দুইটা কারণে। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টের অর্থরাশি দুটি ব্যবহার, একটা হচ্ছে কোম্পানির সম্পূর্ণ বোনাস শেয়ার বিলি করার জন্য, আর একটা হচ্ছে কোম্পানির প্রাথমিক খরচ অবলোপনের জন্য। 25 নম্বরে, একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা, আর এটা হলো একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা বা পরিসম্পদ দায়ের চিত্র উপস্থাপন করা। তাহলে এখানে আমি 25 পর্যন্ত সলভ করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি 26 থেকে শুরু করব, ঠিক আছে। তো ভিডিওটা সবাই দেখবে, আর কোশ্চেন আনসার অঙ্কগুলি অবশ্যই খাতার মধ্যে নোট করে ফেলবে।